আজকে বৃহস্পতিবার ছিল। সকাল সকাল চানটা সেরে পুজোটা করে গ্রামে চলে গেছি। গ্রামে গিয়েছি, অনেকগুলো কাজ জমেছিল গ্রামে। কাজের ছেলেগুলো টাকা পয়সা পাবে, ওদেরকে টাকা দিতে হবে, অনেক কাজ করেছে ওরা। তো আমার গ্রামে অনেকদিন ধরে যাওয়া হয় না, তো এই জন্য আজকে গ্রামে গেছি। আজ অনেকগুলো কাজও সেরে আসবো, যেহেতু জমি গাড়া আবার সময় শুরু হয়ে গেছে। তো এদিকে যে বাসায় গিয়ে দেখি শাশুড়ি মা কি সুন্দর করে সারা বাড়ি একদম মানে গোবর দিয়ে লিপেছে। মানে কালকে সরস্বতী পুজো। মা আসলে একা একা থাকে বাড়িতে, কেউ তার ছেলেরা থাকে না, ছেলের বউয়েরা থাকে না। তারপরেও মা বাড়িটাকে কিভাবে যে মানে যত্ন করে রেখেছে, মনেই হবে না যে তার কোনো ছেলের বই তাদের বাড়িতে থাকে না। তো আসলে মা যে কি জিনিস, পরম যত্নের সংসারটাকে একমাত্র মাই ধরে রাখতে পারে। বেঁচে থাকুক হাজার বছর মায়েরা। তো এদিকে মার জন্য আমি যে বিস্কিট চানাচুর এগুলো নিয়ে গেলাম, একটা মাছ নিয়ে গেছিলাম বড় দেখে একটা মাছ। মা ওই যে পাঙ্গাস মাছ নিয়ে গেছিলাম। মা এই মাছটা আসলে বয়স হয়েছে তো মাছটা অনেক নরম, এই মাছটা খেতে ভালোবাসে। আর তার ছেলেরা এই মাছগুলো একদমই পছন্দ করে না। আমি একটু মার জন্য একটু নিয়ে যাই ওই মাছটা, মা যেটা পছন্দ করে আর কি, তো নিয়ে যাই। তো এদিকে মা মানে কাজের মেয়েটা মানে মহিলাটা যে দিদিটা থাকে উনিও নাই, উনিও গ্রামে মানে আর কি ওনার কি নাতনির বিয়ে নাকি, ওই জন্য চলে গেছে। বাসায় গিয়ে দেখি মা একাই আছে। তো মাকে বলতেছিলাম যে মা তো পুজো দিচ্ছিল, আমি ওই মুহূর্তে গেছি। তো মাকে বলতেছিলাম মা রান্নাবাড়ি কি করছেন, তো মা বলছে একা একা সকালবেলা শুধু নাস্তাই করেছি। তো মায়ের জন্য মা যেগুলো পছন্দ করে বিস্কিট চানাচুর, মা একটু কালো জিরা বিস্কিটটা খেতে বেশি পছন্দ করে, মায়ের জন্য তাই না হলো। তো আসলে আমি চেষ্টা করি, মানে আমার মা শাশুড়ি মা বলতে কোনো কথা নাই, মা তো মাই। তো মা এই যে রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, মা বলতেছে আসছো, আমি বলতেছি আমার জন্য রান্না করতে হবে না, আমি চলে যাবো এখনই। তো মা বলতেছে না না আসছো, মাছের ঝোল না খেলে হয়। তো মা চট করে মাছের ঝোল চড়াই দিলে, ভাত বসে দিয়েছে। আজকে আমি রান্না করবো না, আমি ওভাবে প্রস্তুত নিয়ে যাইনি। তো আমি যাবো আর আসবো। এদিকে গ্রামে নাকি দেখি যে মা বলতেছে কতগুলো বিয়ের নিমন্ত্রণ আসছে, তোমরা অ্যাটেন্ড করবা না। আসলে মানে কিভাবে অ্যাটেন্ড করব, অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না। তো বাসায় যেগুলো গ্রামে আর কি কাজের জন্য গেছি, তো গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তো আমি তো জানি না। তো কালকে ওদের নিমন্ত্রণ, আজকে মহাপ্রভুর ভোগ হচ্ছে। তো মাকে বললাম যে আমার জন্য মাছের ঝোল টোল করেন না, তাহলে আমি যেহেতু এসেছি তো মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাই, আর আমি ভোগ বাড়ি খাবো আর কি। আর আমার মহাপ্রভুর ভোগ খেতে ভীষণ ভালো লাগে। তো মা বলতে তাই বলে কি একটু মাছের ঝোলও খাবে না, তো বললাম না না আমি আজকে খাবোই না। তো এদিকে মহাপ্রভুর ভোগ খাবো, আর আমার মেয়ে তো নিরামিষ ভীষণ খেতে পছন্দ করে, আর ওর জন্য একটু নিয়ে যাব। তো মা এত সুন্দর করে যে রান্না করে, আমি সম্পূর্ণ ভিডিওটা করেছি। মায়ের হাতে মাছের ঝোলটাতে এত টেস্ট। আমি মূলত কিন্তু বিয়ের পরে কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকেই সব রান্না শেখা আমার। আসলে মেয়েরা তো মায়ের কাছ থেকেই সব কিছু শেখে, সেহেতু আমার মায়ের কাছে যেটুকু শিখেছি, আর তারপরে তো শাশুড়ি মায়ের কাছে আসা, তো সব রান্না মায়ের কাছে শিখেছি। আর দেখি বাসায় গিয়ে গ্রামে গিয়ে দেখি মায়ের হাতে লাউ, সিম, বেগুন কি সুন্দর করে ধরে আছে। তো আমি একটু তুললাম আর কি নিয়ে আসবো বলে। মা রান্না করতেছিল, যেহেতু কাজের দিদিটা নাই এই জন্য মাকে আর বিরক্ত করলাম না। আমি বললাম মা আমি নিজে নিজে তুলে নেই। তো এসে দেখি মায়ের মাছের ঝোল হয়ে গেছে। তো মাকে বললাম মা আপনি খেয়ে নেন, আমি মহাপ্রভু ভোগ খেতে যাব। তো মাকে বলছিলাম একটা টিফিন বক্স আছে নাকি, আমাকে একটা টিফিন বক্স দেন, আমি মেয়ের জন্য নিয়ে যাব। তো মা সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে দিল। তো আমি এখন মহাপ্রভু ভোগ খেতে যাচ্ছি। আর ও যে আমার মা শাশুড়ি মায়ের সঙ্গে একটা দিদি থাকে, সব সময় থাকে আর কি, আমাদের বাড়িতে থাকে কাছেই। তো আর কি গ্রামে কিন্তু এরকম অনেক কিছু পাওয়া যায়, মানে আন্তরিকতা কিন্তু অনেক, ভালোবাসাটাও কিন্তু অনেক। তো সেই দিদিকে বলতেছিলাম যে চল তাড়াতাড়ি, খাবি না? তো এই যে গিয়ে দেখি যে এই যে এই মেয়েটা টুকটুকি মেয়েটার বিয়ে। তো মেয়েটা কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। মেয়েটা কিন্তু আসলে গ্রাম বলতে এখন গ্রাম নেই, মেয়েটাও কিন্তু অনার্স মাস্টার্স করা মেয়ে। তো কি সুইট দেখতে মেয়েটা। তো যাই হোক মেয়েটাকে একটু ছবি তুললাম। তো আমি বললাম তোমাকে একটু ছবি তুলি, তো হাসি দিল আর কি, মেয়েটা অনেক সুন্দর। তো এই তো বসে সব জেঠিমা কাকিমারা বসে আছে আর কি, বিয়ে বাড়িতে মহাপ্রভু ভোগ হবে, তো অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেছে, সবাই আমরা বসে আছি। তো এদিকে এই যে মেয়েটাকে একটু আশীর্বাদ করি, যেহেতু এসেছি, কালকে আসতে পারবো না, কালকে নাকি খাওয়া দাওয়া আর কি। তো বলতেছিল ওর মা যে তুমি আসবে না, তাই আমি বললাম না আসতে পারতেছি না, আমি আজকে আশীর্বাদটা করে যাই। তো এই যে মেয়েটাকে একটু আশীর্বাদে বসাইছে আর কি। তো আমিও একটু আশীর্বাদ করে আসলাম। আসলে ওভাবে যাওয়া হয় না, আমি একদম অপ্রস্তুতভাবে গিয়েছিলাম আজকে গ্রামে। আমি গিয়েছিলাম আজকে আমার কাজে। তো কাজে যাওয়ার পর দেখলাম অনেকগুলো কাজ আমার হয়েছে আজকে। আসলে গ্রামে না থাকলেও হয় না, অনেক কাজ আছে যে শহর থেকে করা ভীষণ কঠিন হয়ে যায়। তো এদিকে এখন শহরে চলে আসার পালা। আমি বাস ধরার জন্য দাঁড়াই আছি বাস স্ট্যান্ডে, আর দেখি ফুল গাছ, কি সুন্দর সুন্দর ফুল গাছ, আমি অনেকগুলো নিলাম।